হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আজ এইভাবে একটু অগোছালোভাবে ভিডিও বানানোর জন্য আই এম ভেরি সরি। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমাদের যে আমরা সবাই ঈশ্বরে বিশ্বাস তো করি, কিন্তু সেই বিশ্বাসটা কেন দীর্ঘস্থায়ী হয় না? কেন সেই বিশ্বাসটা ঘিরে অনেক অসংকোচ বা অনেক সংকোচ পড়ে থাকে, অনেক সংকোচ পড়ে থাকে, অনেক কিন্তু কথা থাকে যে বিশ্বাস করছি, তবুও মনের ভিতর কেন একটা এমন প্রশ্ন আসে যে তবু বিশ্বাস করেও বিশ্বাস করতে পারছি না ঈশ্বরকে। কমপ্লিটলি বিশ্বাস করতে পারছি না, মানে ভালোভাবে বললে যেটা দাঁড়ায় যে কমপ্লিটলি বিশ্বাস করতে পারছি না। কোথাও একটা অবিশ্বাসের ছোঁয়া যেন থেকেই যাচ্ছে, কোথাও একটা মনে হচ্ছে যেন ঈশ্বরকে সাধনা করছি, ঈশ্বরের ভজন করছি, বাট তারপরেও কোনো একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে যেন ঠিক সেই রেজাল্ট পাচ্ছি না, সেই ফল পাচ্ছি না, যার কারণে আমাদের মনের ভিতরে সেই অনেক কিন্তু কথা তৈরি হচ্ছে। অ্যান্ড কমপ্লিটলি ঈশ্বরের ওপর রিলাই করা, ঈশ্বরের নাম করা, সেগুলো করতে পারছি না। এর পিছনে কারণটা কী? এর পিছনে সবথেকে প্রধান এবং মূল কারণটা হলো রেজাল্ট। আমরা বড় তাড়াতাড়ি ঈশ্বরের থেকে রেজাল্ট চাই। আমরা এটা বুঝে গেছি যে ঈশ্বর মানে একজন এমন এমন একটা মানুষের জীবনের অংশ বা পৃথিবীর অংশ বা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশ, যেখানে সকল বিষয়ের রেমেডি আছে, সকল বিষয়ের সুসার আছে। তো সেখান থেকে আমি তাড়াতাড়ি ফল চাই, তাড়াতাড়ি একটা রেজাল্ট চাই, যেই রেজাল্টটার জন্য আমি তার কাছে এসেছি। মানে একটা ভাইসি ভার্সার বিষয়টা, মানে যেটা আমি একটা জিনিস করছি তার রিটার্নে আর একটা জিনিস চাই, এমন একটা ভাইসি ভার্সা বিষয়টা ঈশ্বরের ক্ষেত্রে ঈশ্বরের থেকে আমরা পেতে চাই। তো এই বিষয়টা হবে, ডেফিনেটলি হবে, কিন্তু ততদিন পরে হবে যতদিনে এই ধৈর্যর জায়গাটা আরেকটু বাড়বে। আমি বলছি না যে কোনো দিনই হবে না, এমনটা নয়, ডেফিনেটলি হবে, তবে এই ধৈর্যর জায়গাটাকে আরেকটু বাড়াতে হবে। শুরুতে কিছু হবে না, একটু সময় লাগবে। ইট টেক্স টাইম, ইট রিয়েলি টেক্স টাইম। এটা সত্যিই সময় লাগায়, এটা সত্যিই সময় নেয়, এবং সবথেকে বড় কথা হলো এটা অনেক সময় নেয়। এবং কিছু ক্ষেত্রে এটা 10 বছর 15 বছর নিয়ে নেয়, কিছু ক্ষেত্রে এটা 2 বছর নিয়ে নেয়। ওই বিষয়টা আজ সঙ্গে সঙ্গে ফেসবুকে পোস্ট করলাম আর আজ রাতের ভিতর 40টা 50টা লাইক এসে যাবে, এমনটা নয় বিষয়টা। এটা ফেসবুক নয়, এটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেয়ার নয়, এটা ঈশ্বর। ঈশ্বরের কাছে কোনো কিছু পেতে গেলে, ঈশ্বরের থেকে কোনো কিছু সাধন করে কোনো কিছু অর্জন করতে গেলে সময় লাগে। ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যায় না, ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া এক্ষুনি যাবে না, বাট কোনো দিনই যাবে না এমনটা নয়, ডেফিনেটলি যাবে, কিন্তু সেই পর্যায়ে আসতে গেলে অনেকটা সময় লাগবে। ধৈর্যটা আরও একটু বেশি ধরতে হবে। ঈশ্বর তো ছেলে খেলার বিষয় নয়। ঈশ্বর যাকে ধরা দেন তার কাছে থেকে যান, আর যাকে ধরা দেন না বা যেই ধরা পাওয়ার মতো যার সামর্থ্য নেই ঈশ্বরের ধরা পাওয়ার মতো, তাকে সারা জীবনেও ধরা দেন না। তবে ঈশ্বরের কৃপা প্রত্যেকের উপরেই আছে আমাদের, কারণ সেটা যদি না হতো তাহলে আমরা বেঁচে থাকতাম না। আমরা যেহেতু বেঁচে আছি, দ্যাট মিন্স ঈশ্বরের কৃপা আছে, নয়তো এতদিন জ্বলে পুড়ে ভস্ম হয়েই যেতে পারতাম। এই মহাবিশ্বের মধ্যে অনেক গ্রহ হারিয়ে যাচ্ছে, অনেক গ্রহ ব্ল্যাক হোলের ভিতর চলে যাচ্ছে, সেখানে আমরা তো বেঁচে আছি, সেখানে আমরা তো এক্সিস্ট করছি, দ্যাট মিন্স ঈশ্বর আছেন, দ্যাট মিন্স ঈশ্বরের কৃপা আমাদের উপর আছে। তো সেটার জন্য আরেকটু ধৈর্য ধরতে হবে, সেটার জন্য আরেকটু প্রার্থনা করতে হবে, আরেকটু নাম করতে হবে। আর এমনভাবে ভিডিও বানাচ্ছি বলে একটু ক্ষমা করবেন। ভিডিও ভালো লাগলে, এই ধরনের ভিডিও চাইলে বা এই ধরনের ভিডিও যদি আপনার মনের এতটুকু শান্তি পান, আপনার মনের কোনো প্রশ্নের উত্তর পান, দেন ডেফিনেটলি একটু চেষ্টা করবেন আমার সঙ্গে থাকার, ভিডিওটাকে একটু পৌঁছে দেবেন আপনার অনেক পরিচিত অপরিচিত মানুষদের মধ্যে। আর কমেন্ট করে জানাবেন যে ঈশ্বরকে বা ঈশ্বরের কাছে আপনি কী চান এবং কেন চান। সবথেকে বড় কথা তো আমরা কেন চাই, তো কেন চান এবং কী চান, যে ঈশ্বর বা ঈশ্বরকে লাভ করতে আপনি কি শুধু ঈশ্বর লাভের জন্যই চান, বা ঈশ্বরকে লাভ করে আপনার কি প্রফিটটা হবে, বা ঈশ্বর আপনার জীবনে ধরা দিয়েছেন কিনা, বা ঈশ্বরকে আপনি বা ঈশ্বরের দর্শন আপনি পেয়েছেন কিনা, সবটাই জানাবেন আমাদের এই কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈশ্বরের নাম করতে থাকবেন। রাধে রাধে।